প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ মূলত ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ, আবার ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। পূর্ণসংখ্যা দ্বারা যখন ভগ্নাংশকে আমরা গুণ করি তখন ভগ্নাংশের গুণফল হয় ভগ্নাংশকে গুণ পূর্ণ সংখ্যা। অর্থাৎ ভগ্নাংশ তো লব এবং হরের সমন্বয় তৈরি। ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। আর পূর্ণ সংখ্যা, সব পূর্ণ সংখ্যার হর এক, তাই লব কি? লব পূর্ণ সংখ্যাটি। তাহলে ভগ্নাংশের গুণফল মূলত ভগ্নাংশের লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যাটি। ভাগ ভগ্নাংশের হর। উদাহরণস্বরূপ আমরা আসতে পারি, যেমন 3/2 একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে আমরা গুণ করব 5। 5 একটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ সংখ্যা। আর 3/2 একটি প্রকৃত ভগ্নাংশ, লব 2 হর 3। ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। তাহলে আমরা ভাগ চিহ্নটা দিতে পারি, লব 2 গুণ হর পূর্ণ সংখ্যাটি লব 2, নিচে হর আছে, পূর্ণ সংখ্যাটি হল 5। তাহলে লব 2 হিসেবে গুণ আকারে নিলাম 5, 5 2 10 ভাগ 3। একটি অপরিকৃত ভগ্নাংশ। যখনই অপরিকৃত ভগ্নাংশ উত্তর আসবে তখনই আমরা কী করব? তাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নেব। 10কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, ভাগ শেষে একটা থাকে, একটু বড় করে লিখি। তাহলে উত্তর আসে 3 সমস্ত 3 1। একইভাবে আমরা আবার দেখাতে পারি যে 5/2 একটি ভগ্নাংশ। একে একটি পূর্ণ সংখ্যা 2 দ্বারা গুণ করলাম। পূর্ণ সংখ্যা কত? 2। ভগ্নাংশটি 5/2 একটি প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশের হর নিচে থাকবে, লব 2 আর পূর্ণ সংখ্যা 2 গুণ আকারে আসবে। তাহলে গুণফল 4, 2 2 4, 5, 5/4। এক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ আছে, তাই আমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়নি। যদি উত্তরটি মিশ্র ভগ্নাংশে করতে হতো তখনই যখন আমার গুণফলটি আমাদের প্রকৃত ভগ্নাংশ না হয়ে অপ্রকৃত ভগ্নাংশ হতো, অর্থাৎ হর ছোট লব বড়। এখানে লব 10 হর 3, লব বড় হর ছোট, তাই মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে এসেছি। এবার আমরা আসবো ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশের গুণ। সেখানে থাকতে পারে সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। যদি মিশ্র ভগ্নাংশ থাকে তখন আমরা কী করব? মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। এবার আমরা আসব যে ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশের গুণ। ভগ্নাংশ দ্বারা গুণ। এক্ষেত্রে ভগ্নাংশের গুণ মূলত ভগ্নাংশের লবের গুণ আর ভগ্নাংশের হরের গুণ।
ভগ্নাংশগুলোর লবের গুণফল ভাগ ভগ্নাংশগুলোর হরের গুণফল। এবার আমরা যাই যে 5/1 একটি ভগ্নাংশ, 3/2 একটি ভগ্নাংশ, 1/7 একটি ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। একটি উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণটা বোঝার চেষ্টা করব। মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। লিখে নিলাম 5/1 প্রকৃত ভগ্নাংশ, 3/2 অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে কী করি? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ যোগ লব। তার মানে 1 পূর্ণ সংখ্যা, হর 7, 7-এর সাথে 1 গুণ করলে 7 থেকে 7, লব 1 যোগ করলে 7 গুণফল 7 যোগ 1 8, হর 7। এবার কি? ভগ্নাংশ গুণফল সমান ভগ্নাংশগুলোর লবের গুণফল। লব আছে 1 3 8 আর হর আছে 5 2 7। এখানে একটি লক্ষণীয় বিষয়, 2কে আমরা 2 4 2 8 ছোটো করে নিতে পারি, কেটে নিতে পারি। এক্ষেত্রে কত দাঁড়াবে এখন? হর দাঁড়াবে 5 গুণ 1 গুণ 7, লব কত আসবে? 1 গুণ 3 গুণ 4। তাহলে আমরা নিয়ে নিলাম 1 গুণন 3 গুণন 4, লবগুলো পেয়ে নিলাম। হর আছে 5 গুণন এখানে 1 আর এখানে 7। এদিকে 3 গুণ 4, 3 4 12, 5 থেকে 5 গুণ 7, 5 7 35। আবার যদি উভয় মিশ্র ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কী করতে পারতাম? যেমন 1 সমস্ত 2/1 গুণন 1 সমস্ত 3/2। উভয় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। 2/1 3/2, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1, হর 2 গুণ 3 2 লব 1 যোগ করলে 3 হয়। একইভাবে 3 যোগ 2 5 বা 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 এর সাথে হর 3 গুণ আকারে গেলে 3 গুণ 1 3 লব 2 যোগ করলে 3 2 5, লব 3 গুণ 5 হর 2 গুণ 3, 3 5 15, 3 2 6। এখানেও আমরা 3 কাটাকাটি করে নিতে পারতাম, বা এখনও পারি যে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 2 6, তাহলে আসবে 5/2। এবার 5কে যেহেতু অপরিকৃত মিশ্র করে নেব। 2 2 4 1, তাহলে গুণফল দাঁড়াবে 2 সমস্ত 2/1। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এরপর আমরা নিয়ে আসবো ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভগ্নাংশের ভাগ মূলত ভগ্নাংশের ভাগ যখন আমরা করব তখন ভাজ্য একটি ভগ্নাংশ থাকবে, ভাজক একটি ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশটাকে ভাগ করব সেটি ভাজ্য ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের দ্বারা ভাগ করা হবে সেটিকে ভাজ্য ভগ্নাংশ বলা হয়। মূলত ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভগ্নাংশের ভাগ মূলত থাকে না। কি হয়? ভাজ্য ভগ্নাংশের সাথে ভাজক ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশের গুণফল করা হয়। গুণফল নির্ণয় করে কী নির্ণয় করা হয়? ভাজ্য ভগ্নাংশের সাথে ভাজক ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশের গুণ। তাহলে আমাকে বিপরীত ভগ্নাংশ জানতে হবে।
আগে আমরা আসি ভগ্নাংশের ভাগফল সমান ভাজ্য ভগ্নাংশ ভাগ ভাজক ভগ্নাংশ। এটি কি হয়ে যাবে? এটি মূলত হয়ে যাবে ভাজ্য ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশটিকে ভাগ করব তার সাথে গুণ হয়ে যাবে ভাজক ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। তাহলে বিপরীত ভগ্নাংশ আমাদের জানতে হবে, তা নাহলে আমরা তো ভগ্নাংশের সাথে ভাগ করতে পারবো না, ভগ্নাংশ তার ভগ্নাংশকে ভাগ করতে পারবো না। বিপরীত ভগ্নাংশ কি? একটি নির্দিষ্ট ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব করে যে প্রাপ্ত ভগ্নাংশ হয়, সেই প্রাপ্ত ভগ্নাংশটিকে ওই নির্দিষ্ট ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ বিপরীত ভগ্নাংশ কি? বিপরীত কোনো নির্দিষ্ট ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব প্রাপ্ত ভগ্নাংশটি হলো বিপরীত ভগ্নাংশ। অর্থাৎ লব হর এটি হয়ে যাবে বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে এই লবটি হবে পূর্বের ভগ্নাংশের হর। আর হর হবে পূর্ব ভগ্নাংশের লব। যেমন পাশের 3 একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটির লব 3 হর 5, তাহলে এই ভগ্নাংশটির এর বিপরীত ভগ্নাংশটি কী হবে? লব হবে পূর্বের ভগ্নাংশের হর। পূর্বের ভগ্নাংশটি কত হচ্ছে? হর 5, পূর্ব ভগ্নাংশ হর আছে 5, তাহলে 5 হয়ে যাবে লব। আর পূর্বের ভগ্নাংশের লব হবে হর, পূর্বাংশ লব আছে কত? 3। এই বিপরীত ভগ্নাংশ কী হবে? ভাজ্য ভগ্নাংশের সাথে গুণ আকারে যাবে। আমরা থিওরিটি বুঝি না, একটু উদাহরণ আকারে ভগ্নাংশের ভাগফলটা বুঝি নিই। ভগ্নাংশের ভাগটা স্পষ্টভাবে যে 5-এর 2কে ভাগ করব আমরা 7-এর 3 দ্বারা। দুটি প্রকৃত ভগ্নাংশ, এটি ভাজ্য ভগ্নাংশ। এই ভগ্নাংশটি কি? ভাজ্য ভগ্নাংশ। ভাজ্য
ভগ্নাংশ, আর এটি কি ভাজক ভগ্নাংশ। আমরা কি জানি, তারপর চিহ্নিত করে নিলাম আমাদের সুবিধার্থে। তাহলে কি হবে, যে এখানে ভাগ করতে চেয়েছিলাম, কি ভাগ করতে চেয়েছিলাম, যে 5-এর 2 ভগ্নাংশটিকে ভাগ করতে চেয়েছি ভাজ্য ভগ্নাংশ 7-এর 3 দ্বারা। এক্ষেত্রে এটি আর ভাগ আকারে যাবে না, কি হবে, ভাজ্য ভগ্নাংশ ভাগ ভাজক ভগ্নাংশ, ভাজ্য ভগ্নাংশ ভাগ ভাজক ভগ্নাংশ, এরপর কি ভাজ্য ভগ্নাংশ লিখে নিলাম, গুণ হবে, কি গুণ হবে, ভাজক ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ আমরা আগে জেনেছি কি, লব যাবে হর হয়ে, হর যাবে লব হয়ে। এখানে হর আছে কত 7, এটা লব হয়ে গেল 7, লব আছে কত 3, হর হয়ে যাবে 3। এবার আমরা কি পাবো, এবার লবের সাথে লব গুণ করবো, হরের সাথে হর গুণ করবো। 7 গুণ 14, 5 গুণ 3, 3 5 15। ইজি, খুবই ইজি। আমরা আরেকটি সহজ মিশ্র ভগ্নাংশের ক্ষেত্র দেখে নিতে পারি, খুব সহজ একটা ভগ্নাংশ উদাহরণ দিয়ে নিই। যে এখানে আমাদের একটি ভগ্নাংশ আছে 3 সমস্ত 2-এর 1, ভাগ করতে হবে 1 সমস্ত 4-এর 1 দ্বারা। আগে এর মতনই, পূর্বের মতনই একে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। 3 পূর্ণসংখ্যা, হর 2, 3 গুণ 2, 3 2 গুণ 6, 1 7, ভাগ 4-কে 4 1 5। তাহলে কি আসবে, এই যে সেই ভাজ্য ভগ্নাংশ, আর এই যে সেই ভাজক ভগ্নাংশ, ভাজ্য ভগ্নাংশ, ভাজক ভগ্নাংশ। তাহলে আমরা কীভাবে গুণনটা নিয়ে আসবো, যে ভাজ্য ভগ্নাংশ যা আছে তাই থাকবে, এর সাথে গুণ আকারে চলে আসবে ভাজক ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ দ্যাট ইজ হর যাবে লব হয়ে, লব যাবে হর হয়ে, অর্থাৎ 4 হর যাবে লব হয়ে, 5 লব যাবে হর হয়ে। এখানে একটা লক্ষণীয় বিষয়, যে 2 আছে, 4 আছে, 2 2 গুণ 4, 2 কে 2। তাহলে আমরা কী করতে পারি, এবার লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, 7 2 গুণ 14, গুণ থেকে আমরা শিখেছি 5 একে 5, অপ্রকৃত অবশ্যই হবে, ভাগ করে নিলে 5 2 গুণ 10 থাকে 4। তাহলে কী আসে, 2 সমস্ত 5-এর 4। ধরো এবার আমরা আসবো আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, ভগ্নাংশের গুণনীয় গুণিতক। আমরা সাধারণত পূর্ণসংখ্যা গুণনীয় গুণিতক খুব সহজে নির্ণয় করি। এবার আমরা আসবো ভগ্নাংশের গুণনীয় গুণিতক নিয়ে।